সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ১৫০০০ বছর আগে আমাদের দুনিয়ার যত মহব্বতের মানুষ আছে, যাদের জন্য আমরা আল্লাহর হুকুম অমান্য করি, যাদের জন্য আমরা হালাল হারাম কোনো তমিজ করি না, পার্থক্য করি না, যা ইচ্ছা যে পথে ইচ্ছা সেই পথে রোজগার করে তাদের খাওয়াচ্ছি, নিজে খাচ্ছি, অথচ কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে এই সমস্ত আপনজনেরা আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার ভাই বোন বন্ধু, যাদেরকে আমরা আপনজন বলে মেনে নিয়েছি, এই আপনজনেরা কেউ সেদিন আমার কাছে ভিড়বে না, আমাকে চিনেও না চেনার ভান করে দূরে সরে যাবে। আপনজন যাদেরকে মনে করতেছি এরা কেউ আসলে আমাদের প্রকৃত আপনজন কি বলেন ভাই? প্রকৃত পক্ষে আপনজন নন। ও মুসলমান ভাইয়েরা, কেবলমাত্র আমার আপনার আপনজন তো তিনি আপনার আমার জন্য দুনিয়াতে যে কদিন বেঁচে ছিলেন সেই কদিনও চোখের পানি ফেলিয়েছেন উম্মতের জন্য। আজও মদিনা মুনাওয়ারায় শুয়ে শুয়ে রওজা পাকে উম্মতের জন্য কাঁদছেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, যার দরদার মহব্বতের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলুন আল্লাহু আকবার। যেই নবীর দরুদের ব্যাপারে উম্মতের ব্যাপারে এত মায়া, উম্মতের ব্যাপারে নবীদের এত দরদার মহব্বত, সেই দরদার মহব্বত আল্লাহ পাক উল্লেখ করতে গিয়ে আমাদেরকে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রসূল এসেছেন, যেই রসূল তোমাদের ব্যাপারে তোমরা কষ্ট পাও, তোমাদের এরকম ভাবে কোনো কষ্ট হয়, দুঃখ হয়, সেজন্য তিনি সেটা সহ্য করতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেই নবীকে আল্লাহ ঘোষণা করেছেন উম্মতের জন্য তিনি কল্যাণকামী, মঙ্গলকামী, উম্মতের জন্য তিনি স্নেহশীল, তিনি উম্মতের জন্য দয়াময়। বলুন সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ উন্নতি বললেন, কদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলছেন, আল্লাহ তো তোমাদের উপরে অনুগ্রহ করেছেন যে রসূলকে তোমাদের জন্য নবী বানিয়ে দিয়েছেন। আমাদের নবীর যে উম্মত হওয়ার গৌরব আমরা অর্জন করেছি, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, দয়া, যে আমরা কখনো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, দোয়া করি নাই, দুনিয়াতে আসার আগে আমরা এরকম বাপ্পার মাধ্যমে পিটিশন দেইনি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়া দেন। কি বলেন ভাই? আল্লাহ দয়া করেছেন, আমরা আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছি। ও রাসূলুল্লাহর উম্মতেরা, লম্বা সময় ধরে কথা বলবো না, সংক্ষিপ্ত কথা বলবো। আমার আলোচনার শুরুতেই খুতবায় পঠিত আয়াতে কারিমা সূরাতুল আহজাবের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় নবী, উম্মতের দরদী নবীর তিনটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহ
নাবিয়্যিন। এই আয়াতের এই অংশটুকুর ভিতরে আমার আপনার নবীর তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহ বলে, দুনিয়াবাসী শোনো, আমার হাবিব তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। এক নম্বর কথা, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আর দুই নাম্বার হলো তিনি আল্লাহ পাক, আল্লাহ তাআলার রাসূল। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আমার আপনার নবীর তিন নাম্বার বৈশিষ্ট্যটা তুলে ধরলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া খাতামান নাবিয়্যিন। আর তিনি হলেন শেষ নবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলেন শেষ নবী। তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এক নাম্বার, তিনি কোন পুরুষের পিতা নন। একথা বলার পরে, একথা শোনার পরে আমাদের নিজেদের কাছে সাংঘর্ষিক মনে হতে পারে, কেননা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা পড়েছি তারা জানি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা চারটা কন্যা সন্তান এবং তিনটা ছেলে সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। চারটা কন্যা সন্তান আর তিনটা ছেলে সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আমাদের ওলামায়ে কেরাম তো জানেই, আমরা যারা সাধারণ মুসলমান তারাও কম বেশি আমরা এ ব্যাপারে সম্যক জ্ঞান রাখি যে আল্লাহ রাসূলকে চারটে কন্যা সন্তানের আল্লাহ দান করেছিলেন, ছেলে তিনজনকে দান করেছিলেন। অনেকে হয়তো অবগত নয়, কিন্তু যারা দিন ধর্ম নিয়ে কিছু পড়াশোনা করেছেন তারা জানে তিনটে ছেলে সন্তান আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করেছিলেন। কিন্তু আল্লাহ পাক বললেন যে তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, অথচ আল্লাহ তাকে তিনটা পুরুষ সন্তান দান করেছিলেন, ইব্রাহিম, আব্দুল্লাহ, আবুল কাসেম। বলে এই তিনটা ছেলে নাম ভিন্ন হতে পারে, বয়সের ব্যাপারে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু তিনটা ছেলে সন্তান আল্লাহ পাক তাকে দান করার পরেও তিনি বললেন যে তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। ও মুসলমান ভাইয়েরা আমার, আমাদের হাফেজ মাওলানা ইসমাইল শাহ হুজুরের মতো যারা অভিজ্ঞতা সম্পন্ন আলেম দ্বীন, যারা অভিজ্ঞ উলামায়ে কেরাম, তারা এই আয়াতের তাফসীর ব্যাখ্যা এভাবে করেছেন। উলামায়ে কেরাম এভাবে উল্লেখ করেছেন যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা যে ছেলে সন্তান দান করেছিলেন, ওই তিনটা ছেলে সন্তান পুরুষ হওয়ার, বয়স হওয়ার আগে, পুরুষ হওয়ার মতো যেই সময়, যে স্তর, যেই বয়স, ওই বয়সে পৌঁছার আগে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছে। পুরুষ হওয়ারও বয়স আছে। আমাদের দেশে 0 থেকে 18 পর্যন্ত যারা আছে এখানে আমরা, বা এই দেশে যারা আছে, নারী পুরুষ উভয় হলো শিশু বাচ্চা। কি বাচ্চা ভাই? শিশু বাচ্চা। যার কারণে আমাদের দেশের আইন হলো এই শিশু বাচ্চা 18 বছরের মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কি বলেন? 18 বছর হওয়ার আগে বিয়ে দেওয়া যাবে না, এটা দেশের আইন। শরীয়ত কিন্তু কথা বলে না। শরীয়ত বালেগা হওয়ার পরেই মা বাবার দায়িত্ব এসে যায় ওই মেয়েকে সঠিকভাবে পাত্রস্থ করা, যাতে সে কোনো নাফরমানি গুনার মধ্যে লিপ্ত না হতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু সরকার, আমাদের দেশের আইন আমাদের মেয়েগুলিকে বিবাহ দেওয়ার ব্যাপারে 18 বছর ঘোষণা করছে, কিন্তু 18-র আগে যদি তার শারীরিক কোনো প্রয়োজন হয়, সে কি করবে সে ব্যাপারে কোনো বাধ্যবাধকতা, কি বলেন ভাই, আছে নাই? তোমার মেয়ে কোর্টে যাক, কোর্টে থাক, ওরা দেখার দরকার নাই। 18 বছর হওয়ার আগে বিয়ে দিবেন না। যদি দেন তো কাজী শুদ্ধে, মুন্সি শুদ্ধে। কি বলেন? কত মুন্সি জেলত গিয়েছে তার শেষ নেই। 14 গোষ্ঠী, বরের 14 গোষ্ঠী, মেয়ের 14 গোষ্ঠী শুদ্ধে জেলত ঢুকাই দিবে। কথা বলে ঠিক না বেঠিক? অথচ এই বিবাহ দেওয়াটা মা বাবার দায়িত্ব।
এই দায়িত্ব পালনে বিলম্ব হলে ওই মেয়েটার দ্বারা ছেলেটার দ্বারা নাফরমানি হতে পারে, গুনাহ হতে পারে। সেই গুনাহ থেকে বাঁচানোর জন্য তাকে সময় মতো, সময়ে 1 ফোর অসময়ে 10 ফোর, কি বলেন ভাই, সময়ে তার প্রয়োজন, তাকে যা প্রয়োজন তাকে তাই দিতে হবে। এটা আমরা অনেক সময় এই রাষ্ট্রের আইনের কারণে আমরা ব্যাহত হই, এটা পালন করতে পারি না। ও মুসলমান ভাইয়েরা আমার, আমার বলার উদ্দেশ্য হলো, আমার আপনার নবীকে আল্লাহ পাক যে ঘোষণা করেছেন যে আমার হাবিব তোমাদের নবী, উম্মতের দরদি নবী, তিনি তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন। একথার ব্যাখ্যা হলো আল্লাহর নবীকে তিনটা ছেলে সন্তান আল্লাহ দান করেছিলেন, কিন্তু এরা বালেগ হওয়ার যে বয়স 12 বছর বা 13 বছর, এই বয়স আসার আগেই এরা প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এর কারণে এরা শিশু অবস্থায় মারা গিয়েছে, এরা পুরুষ হতে পারে নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আমাদের অনেকের জানা আছে জানাজা নামাজ প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য জানাজার নামাজে দরুদ শরীফের পরে অর্থাৎ শেষ তাকবীরে যেই দোয়া প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য পড়া হয়, ওই দোয়াটাই দোয়া ঠিকই, কিন্তু নাবালেগার জন্য সেই দোয়া পড়ে না, অন্য দোয়া আছে যারা জানি আমরা। ও মুসলমান ভাইয়েরা আমার, সেজন্য আল্লাহর নবীকে বলা হয়েছে যে তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা তিনি নন। ও নবীর উম্মতেরা, এরপর আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এরপরে শেষ অংশে ঘোষণা করেছেন ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী, কি বলেন ভাই, আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই এই দুনিয়াতে আমার আপনার নবীর পরে, অর্থাৎ আমাদের সামনে আর কোন নবীজির থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর পরে নবী হিসাবে শরীয়ত নিয়ে আর কোন দ্বিতীয় নবী আসার কোন সুযোগ নাই। আমরা জানি যে ইসমাঈল আলাইহিস সালাম তিনি আসবেন, ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন এই জমিনে, কিন্তু তিনি নবী হিসেবে আসবেন না, নবুয়তের কাজ করার জন্য আসবেন না, বরং তার সম্প্রদায় তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, হত্যা করার জন্য সকল প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ তাআলা তাকে ওই তার সম্প্রদায়ের ওই ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে, ওই মৃত্যুর ফাঁদ থেকে এরকম ভাবে আসমানে উঠিয়ে নিয়েছেন, আর তার মৃত্যু সংঘটিত হয় নাই। সেই মৃত্যু সংঘটিত করার জন্যই আল্লাহ তাআলা তাকে কিয়ামতের আগে আবার এই দুনিয়াতে পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, তার মানে হলো ঈসা পয়গম্বর আসবেন দুনিয়াতে, কিন্তু অন্য কোন শরীয়তের দাওয়াত নিয়ে আসবেন না, তিনি নবী হিসাবে আসবেন না এই দুনিয়ার মধ্যে। আমার নবীর পর আর কোন নবী নাই। নবীজি বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহর নবী বলছেন আমি শেষ নবী, আর আমার পরে কোন নবী নাই, নবীর পরে কোন নবী নাই। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূলের জীবদ্দশায় তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, যখন তিনি বেঁচে ছিলেন এই দুনিয়ার মধ্যে, তখনই আল্লাহ রাসূলের জামানাতে একজন নবীর দাবিদারের তখন আবির্ভাব হয়ে গেল। একজন নিজেকে নবী দাবি করলো, যার নাম মুসাইলামাতুল কাজ্জাব। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের জীবদ্দশায় সে এরকম ঘোষণা করলো যে আমি নবী, ও আমাদের নবীর কাছে চিঠি পাঠাইলো যে আমি আপনার নবী আনার শরীকদার। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী তাকে বিভিন্ন ভাবে তাকে বাধা প্রদানের চেষ্টা করলেন, চূড়ান্ত ভাবে তাকে পরাজিত করতে পারেন নাই। চূড়ান্ত ভাবে তার জীবদ্দশায় তার বিরুদ্ধে চূড়ান্ত কোনো অ্যাকশনে দিতে পারেন নাই। তার মধ্যে আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেল। ও মুসলমান ভাইয়েরা আমার, এই মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব
সে নিজেকে নবী বলে দাবি করা শুরু করলো। আর আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চলে গেল, এরপরে আমরা জানি মুসলমানদের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ক্ষমতায় আসীন করা হলো, যখন প্রথম খলিফা নির্বাচিত করা হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসীন হওয়ার পরে দুনিয়ার তার রাজত্বের অন্য কোন ধরনের কোন উপকার সাধনের কোন চিন্তা না করে, অন্য কোন বাজেট দেশের অন্য কোন উন্নতির কাজ হাতে না নিয়ে সর্বপ্রথম তিনি রাষ্ট্রীয়ভাবে যে কাজ হাতে নিলেন সেই কাজটি হলো মুসাইলামাতুল কাজ্জাব নামক ওই মিথ্যাবাদী আমার নবীর খুতবে নবুয়তের চেয়ার দখল করতে চায়, আমার নবীর সম্মানকে ছিনিয়ে নিতে চায়। এজন্য ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করে দিলেন। বলেন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় আসীন হওয়ার পরেই যেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাষ্ট্রীয়ভাবে, তা হলো আমার নবীর আমার জীবদ্দশায় আমার নবীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে ওই মুসাইলামাতুল কাজ্জাবের মতো মিথ্যা নবীর দাবিদার ওই ব্যক্তির সাথে সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে মুসলিম সৈন্যবাহিনী আল্লাহ রাসূলের সম্মান আর ইজ্জতকে রক্ষা করতে গিয়ে সেখানে 300 বেশি 3 শতাধিক হাফিজে কোরআন আল্লাহর নবীর ইজ্জতের চেয়ার খতমে নবুয়তের চেয়ার রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তবুও তারা আল্লাহর নবীর সম্মানহানি ইজ্জত হানিকে তারা গ্রহণ করতে পারে নাই, বরদাস্ত করতে পারেন নাই। ও নবীর উম্মতেরা, মুসাইলামাতুল কাজ্জাব চলে গেল, আরো কত মিথ্যাবাদী মিথ্যা নবীর দাবিদাররা তারা তাদেরকে নবী বলে দাবি করলো, যে ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআত হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা। আল্লাহর নবী বলেন কিয়ামত হবে না ওই পর্যন্ত, কিয়ামত সংগঠিত হবে না ওই পর্যন্ত যে পর্যন্ত আমার উম্মতের কিছু লোক তারা মুশরিকদের সাথে মিলে না যায়, হাত্তা ইয়াবুদুল আওতান, এবং তারা পূজা অর্চনা করা শুরু করে না দেয়। নাউযুবিল্লাহ। এখন তো মুসলমানদের ভিতরে অনেক অংশ অনেক মুসলমান আছি আমরা যারা মেলার নাম করে হিন্দুর পূজায় গিয়ে আমরা অংশগ্রহণ করে থাকি, আসি না নাই? কি বলেন ভাই, আসি না? কেউ ভোটের জন্য, কেউ বা আনন্দ মজা করার জন্য বিভিন্ন মতলব নিয়ে আমরা ওই শিরক, ওই পূজা করা, ওই আল্লাহর সাথে শিরক করা ওই অনুষ্ঠানের মধ্যে আমরা অনেকেই গিয়ে পৌঁছে যাই। নাউযুবিল্লাহ। ও মুসলমানেরা, এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা। আল্লাহর নবী বলছেন ওই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত 30 জন মিথ্যাবাদী তারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। নাউযুবিল্লাহ। ওয়ানা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। অথচ আল্লাহ রাসূল বলেন যে আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ও নবীর উম্মতেরা, 1880 সালের দিকে এসে আবার ব্রিটিশ শাসনের আমলে ইসলামের মধ্যে ষড়যন্ত্র চক্রান্ত করে ব্রিটিশ বেনিয়ারা আর একজন মিথ্যা নবীর দাবিদারের আবির্ভাব তারা করে দিলেন, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম ভাই? গোলাম আহমদ কাদিয়ানী। মূল কথা হলো যে আনা খাতামুন নবিয়্যিন
লা নবিয়্যা বাদি, আমার নবীর পরে কোন নবী নাই। আমার নবীর পরে যে যত সাধু হোক, যে যত এরকম ভাবে ভদ্র হোক, যে যত টাকা পয়সা আমার দেখ না কেন, যে যতই লম্বা আওয়াজ করুক না কেন, যে যত পাওয়ার দেখাক, কেরামতি দেখাক আর মুজিজা দেখাক, যা কিছু দেখাক না কেন, আমার আকীদা, আমার বিশ্বাস অন্তরে 100% লালন করতে হবে যে আমার নবীর পরে আর কোন নবী নাই। কথা বলে ঠিক না বেটি? সে যত বড়ই কামিলিয়াতওয়ালা নিজেকে জাহির করুক না কেন, আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে টাটকা শয়তানের অনুসারী। কথা বলে ঠিক না বেটি? এজন্য আমাদের ঝগড়াঝাটি যে যাই করি, কিন্তু আমাদের এই বিশ্বাস থাকতে হবে যে গাছটা আমার। কি বলেন ভাই? রসুল আমার শেষ নবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী, তারপর আর কোন নবী নাই। ও মুসলমান ভাইরা আমার, 1880 পর থেকে নিয়ে ওই গোলাম আহমদ কাদিয়ানী সে ধীরে ধীরে পর্যায়ক্রমে সে নিজেকে নবী বলে দাবি করা শুরু করে দিল। নিজেকে নবীর দাবিদার সারা পৃথিবীর মধ্যে সে প্রকাশ করতে থাকলো। মুসলমান ভাইয়েরা আমার, ওই গোলাম আহমদ কাদিয়ানীর সাথে এক সময় আমাদের ওলামায়ে কেরামের যিনি মাথার তাজ ছিলেন, তৎকালীন সময়ের বিখ্যাত বুজুর্গ আলেম আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির সাথে ওই কাদিয়ানীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে চ্যালেঞ্জ হবে, মোকাবেলা হবে। গোলাম আহমদ কাদিয়ানীর সাথে আতাউল্লাহ শাহ বুখারীর এরকম ভাবে মুনাজারা হবে। সেইভাবে মিটিং বসেছে, একটা সেমিনার বসছে। আর সেই মিটিং এ আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি গোলাম আহমদকে ডাক দিয়া বলে, ও গোলাম আহমদ, তুমি কেমনে নবী হলে? তুমি কেমনে নবী হলে? সে বলল যে মিম্বাদ ইসমুহু আহমদ, এখানে যে আহমদের কথা বলা আছে এই আহমদ হলাম আমি। নাউযুবিল্লাহ। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন বিখ্যাত একজন আলেম ছিলেন এবং একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, তিনি মুহূর্তের মধ্যে তাকে ধরে বসলেন, বললেন, তোমার নাম হলো গোলাম আহমদ, তাহলে এখানে শুধু দেওয়া আছে আহমদ, তুমি কেমনে এই আহমদ হলে? এবার গোলাম আহমদ কাদিয়ানী ডেকে বলে, ও আতাউল্লাহ শাহ, শোনো, আমার নামের গোলাম শব্দটা আমি কেটে দিলাম। আজ থেকে আমার নাম গোলাম আহমদ নয়, আমার নাম হলো আহমদ। আমি এই আহমদ নামের নবী হলাম। নাউযুবিল্লাহ। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি বজ্র কণ্ঠে, প্রতিবাদী কণ্ঠে ওই কাদিয়ানীকে ডেকে বলে, ও কাদিয়ানী শোনো, আমি আতাউল্লাহ, আমার নামের আতা কেটে দিয়া আমি আল্লাহ হয়ে ঘোষণা দিচ্ছি, তোমার মতো বদমাশ টাটকা জাহান্নামের কীটকে আমি নবী বানাই নাই। বলুন মারহাবা। ও নবীর উম্মতেরা, কোন যুক্তির প্রয়োজন নাই, কোন তর্কের প্রয়োজন নাই। কিভাবে সে আমাকে বুঝাবে আর কোন যুক্তিতে আমাকে সে বুঝাতে চায় সেগুলি আমি দেখব না। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। কথা বলেন ভাই, ঠিক না বেটি? যে যত কিছুই বলুক, আমার নবীর সম্মান আর ইজ্জতের মধ্যে কেউ যদি আঘাত করে, সে আমার দেশের এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, রাষ্ট্রনায়ক হতে পারে, সারা দুনিয়ার সব থেকে বড় ক্ষমতাশালী ব্যক্তি হতে পারে, কিন্তু আমার নবীর ইজ্জতে যদি আঘাত করে, আমার নবীর সম্মানে যদি আঘাত করে, আমার রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও নবীর সম্মান রক্ষার জন্য ওই কাফের বেঈমানের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। কথা বলে ঠিক না ঠিক? আমাদের মুসলমানদের ওই পরিমাণ ঈমান আছে ইনশাআল্লাহ। কি বলেন ভাই? ওই পরিমাণ ঈমান আছে আলহামদুলিল্লাহ। এদেশে মুসলমানরা একত্র নামাজ হয়তো কম পড়তে পারে, হয়তো রমজানে হয়তো রোজা 2-4টা ছেড়ে দিতে পারে, দাড়ি হয়তো মুখে নাই, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কোন নাফরমান নাস্তিক যদি কথা বলে, তাহলে তার বিরুদ্ধে
রুখে দাঁড়াবে। কথা বলে ঠিক না বেটি?